রাধে রাধে। আমা কৃষ্ণ ভজন সাধন করা যোগ্য সময় কোনটা? ও দিদি গলায় তুলসীর মালা নেই কেন গো? বলে দাঁড়াও না একটু চুলে পাক ধরুন। কি ঠিক বলছি তো? আচ্ছা আমার বয়সটা যদি আমি বলি, আমার বয়সটা কি হরি হরি বলা? হ্যাঁ আমারটা নয় না, তাহলে কারটা বলো তো? এখানে মানে হরিনাম করার যোগ্য কোন ঠাকুমাকে দেখতে পাচ্ছি না যে। আছে এই তো ভালো আছে ঠাকুমা। বাহ এই ঠাকুমার হচ্ছে যোগ্য সময় কৃষ্ণ বলার, আমাদের কারোর হয়নি এখন, তাই তো? আমা বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাশে যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে না আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তোর আসে, বৃদ্ধ বয়সে হরি 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 জমের তোর আসে। বাল্য বয়সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ারও আসে, যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে জমের তোর আসে। মা গো আপনারা ফুল তোলেন গোবিন্দের চরণে দেন, শুকনো ফুল দেন বাসি ফুল দেন নাকি টাটকাটা দেন গাছ থেকে তুলে? আহা বাহ সুন্দর। হ্যাঁ গো মা দেখবেন সকালবেলায় ফুলগুলো খুব সুন্দর তাজা থাকে, যেই না দুপুর হতে শুরু করে আস্তে আস্তে ফুলের রসটা শুকনো হতে শুরু করে, আর যখনই সন্ধে হয়ে যায় ফুলটা দেখবেন নিরস হয়ে ঝরে যায়। ঠিক তদ্রূপ আমাদেরও জীবনের বেলা আছে, যেমন টাটকা ফুলটাই আমরা গোবিন্দের চরণে দিতে পারি সকাল সকাল যেটা ফোটে, যেমন বেলা হয়ে গেলে নিরস হয়ে গেলে গোবিন্দ চরণে আমরা দিই না, তদ্রূপ এই যতক্ষণ বাল্যকাল মানে প্রভাতকালে মানে সকালবেলায় ফুলটা তাজা আছে, আমাদের জীবনের যখন সকালকাল মানে বাল্য বয়স, তখন আমাদের এই দেহটা সুস্থ থাকে, চোখ ভালো কান ভালো, হ্যাঁ মনটা ভালো, মনটা পরিষ্কার মায়া মুক্ত আছে। যেই না যৌবন কাল এলো মধ্যকাল মানে মধ্যাহ্নকাল, রস শুকনো হতে শুরু করলো, এবার মধ্যাহ্নকাল যেই না হয়ে গেল যৌবন কাল হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এইবার সংসার শুরু হয়ে গেল, আর গোবিন্দচরণ ভজার সময় হলো না, আর যখন বৃদ্ধ হয়ে যাব চোখে চশমা কানে শুনতে পাই না, ভালো চিড়ে বললে কালো জিরে শুনি, হ্যাঁ ঠাকুমা কীর্তন শুনতে যাবে পায়ের দোষ এসে গেছে হাঁটতে পারি না, তখন কিন্তু মা যে ফুল নিরস হয়ে গেল, তখন কিন্তু আর গোবিন্দ সেবায় আসা যায় না। তাই যদি গোবিন্দ ভজতে হয় বাল্য বয়স থেকে ভজ। ঠিক তদ্রূপ আমরা ওই বাল্য বয়স্কার এক ভক্তের কথাই আর সাধন করব, যার বয়স 5 বছর। আমা যারা বৃন্দাবনে গেছ, বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত পুণ্যার্থী জায়গা? বৃন্দাবনে প্রধান যে মন্দির আছে তার নাম কি? বাঁকে বিহারী। অদ্ভুত একটা বিষয়, অদ্ভুত, খেয়াল করে দেখুন। আমি জানি না আপনাদের এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে কিনা, যদিও থাকে আমি উদাহরণস্বরূপ বলছি বুঝতে পারবেন। ধরুন কোন মন্দিরের নাম রাধা মাধব মন্দির, ওই নামের মন্দির কিন্তু আপনি অন্য কোথাও গেলেও পাবেন। গৌর নিতাই মন্দির পাবেন, রাধা কৃষ্ণ মন্দির পাবেন, মদন মোহন মন্দির পাবেন, কিন্তু বাবা বাঁকে বিহারী মন্দির একমাত্র বৃন্দাবনে আছে, ওর সাদৃশ্য ওই নামের সাদৃশ্যে কোনো মন্দির কোথাও নেই। দ্বিতীয়, বাঁকে বিহারীর বিগ্রহ যারা দর্শন করেছে, এখন স্কন মন্দিরে যে রাধা মাধব আছে ওর অনুকরণে কিন্তু বহু মন্দিরে রাধা মাধবের মূর্তি বা বিগ্রহ তৈরি করা হচ্ছে। এমনিতেও বিভিন্ন মন্দিরে যান দেখবেন কিছুটা হলেও সাদৃশ্য খুঁজে পাবেন, যে এই মাধবকে ওই মন্দিরে দেখে গেছিলাম তার মতো দেখতে না, হয়তো এরকম, কিন্তু বাঁকে বিহারীর মতো কোনো বিগ্রহ নেই, কারণ তিনি সচল, নিজে দাঁড়িয়ে আছে, নিজে দাঁড়িয়ে আছে, সচল, আপন মূর্তিতে ফুটে ওঠে। তাই সেরকম সাদৃশ্য অন্য কোথাও দেখা যায় না। কেন? এবং এই যে বাঁকে বিহারী, বাঁকে কথার অর্থ কি? বাঁকে কথার অর্থ কি? বাঁকা, ভগবান বাঁকা না সোজা? এদিকে বলছে বাঁকাও, তোমরা কি বলো? বাঁকা, ভগবান বাঁকা, তাহলে কোথাও আর গন্ডগোল নেই, কিচ্ছু বলার দরকার নেই। এখন ভগবানই যদি বাঁকা, ভক্তরা কিরকম হবে? এখন আমাদের রাজাই যখন বেঁকে
বসে আছে, আর আমরা তো সোজা হওয়ার কোনো চান্সই নেই। আমার গন্ডগোলটা অন্য জায়গায়। ভগবানের কি বাঁকা দেহ, আর ভক্তদের এখন যার দেহ বাঁকা, টাকা থাকলে সার্জারি করা যায় জানেন তো, সোজা করে দেবে টেনে টেনে। যার মন বাঁকা গো, তার সার্জারি এখন আর বেরোচ্ছে। যার মন বাঁকা তাকে নিয়ে যে সংসার করা কি কষ্টের, কি জ্বালার। তোমার মতো কুচুটে লোক আর কিপটে লোক পৃথিবীতে কোথাও যে আছে সেই বোঝে। হরি বল হরি বল। ও মা, তাহলে যার মন বাঁকা হয় তাকে সোজা করা যায় না। একটা চলতি কথা আছে না, কয়লার কালি যায় না ধুলে মানুষের স্বভাব যায় না। ঠিক না ভুল কথাটা? একসঙ্গে জোরে বলতে হবে, ঠিক না ভুল? কয়লার কালি যায় আগুনে পুড়িলে, আগুনে পুড়িলে মানুষেরও স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করিলে। মানুষের হরি স্বভাব পরিবর্তন হয় কৃষ্ণ নামের গুণে। যদি সাধু সঙ্গ করা যায়, যতই বাঁকা হোক সোজা তাকে হতেই হবে। যাই হোক, বাঁকে কথার অর্থ হলো বাঁকা। ভগবান তিন ঠাই বাঁকা। বাকি রয়ে গেল কি? বিহারীলাল। বিহারীলাল কোন ভগবানের নাম নয়, ওই 5 বছরের ছেলেটার নাম। এখন আমরা আস্বাদন করব 5 বছরের ছেলেটার নাম কি করে ভগবানের নাম হয়ে গেল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারীলাল। শ্রী গুরু নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি। মহাজন বললেন কিবা কলি ঘোর তিমিরে আমার গোরা সল জগজনে কিবা কলি করো রহলো দূর মোদের ধর্ম করম রহল দূর আমাদের ধর্ম রহলো দূর মোদের ধর্ম ধর্ম দূরে যে গেল রে উড়ে যে গেল রে দূরে যে গেল রে দূরে যে গেল রে কলি ঘরতি ধর্ম দূরে যে গেল রে কলি ঘরতি ধর্ম দূরে যে গেল রে ওই না প্রতিটি জীবে উদ্ধার ধর্ম দূরে যে গেল রে প্রতিটি জীবে উদ্ধার
আসিল জগজনী ধর্ম করম রহুদূত। কলি ঘোর তিমির, কলি হচ্ছে আমাদের যুগ, ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার। কলি যুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কোথায় আমি যাব, কি আমার আসল পরিচয়, কে আমার আপন কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমার লোপ পেয়ে গেছে। কে আমি জানি মা আমরা কেউ, আমি কে, কোথা থেকে এসেছি আমি, কোথায় যাব আমি, কি হবে আমার পরিণতি, ভেবেছি কেউ? হরি বল হরি বল। প্রকৃত যিনি আপন তাকে পর করে রেখে, যারা দুদিনের অতিথি তাদেরকে আপন করে ফেলেছি। ওমা একটা গান আছে না, যখন তোমার কেউ ছিল না ছিলাম শুধু আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যেদিন আমরা যখন আমরা এই পৃথিবীতে তো একবার আসা নয় বাবা, বলছে 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীন মানব জনম। 84 লক্ষ বার পৃথিবীটাকে ভ্রমণ করেছি, স্থাবর অস্থাবর কীট পতঙ্গ আদি সবকিছুই তো আমি ছিলাম। তখন কিন্তু অন্য কাউকে চিনতাম না, চিনতাম ভগবানকে। হে দয়াময় মানব জনম দাও, হে কৃপাময় মানব জনম দাও, হে করুণাময় মানব জনম দাও। প্রতিটা জন্মে জন্মে একটাই প্রার্থনা, মানব জনম যেন পাই। কেন না, মানব জনম পেলেই তো তোমার সেবা করতে পারবো, মানব জনম পেলেই তো কৃষ্ণ বলে কাঁদতে পারবো, মানব জনম পেলেই তো গোবিন্দের চরণে দাস হতে পারবো। যখন মানব দেহ নিয়ে এলাম, আগে কোথায় এলাম? মাতৃগর্ভে। হে মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছি, হে দয়াময় হে কৃপাময়, এ তুমি আমাকে কোথায় পাঠালে? কেন? এই যে অন্ধকার, কোথাও কোনো আলো নেই। মাতৃগর্ভে আলো আছে? আহ, সারা দেহে কেমন জ্বালা করছে। আমা গর্ভের বাচ্চাটা বলছে সারা দেহে কেমন জ্বালা করছে। কিসের জ্বালা? ওই গর্ভের ভেতরে যত কৃমি কীট আছে ওই কামড় দিচ্ছে নরম দেহটা, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর যখনই ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কাঁটা দিয়ে উঠছে গায়ে, আর তখনই ঠিকরে ঠিকরে উঠছে বাচ্চাটা। হরি বল হরি বল। ও মা, 32টা নারীর বাঁধন, কোনোভাবেই নড়াচড়া যে করতে পারছি না, কি করব, উদ্ধার দাও। ভগবান বলছে কি রে, আমাকে আবার ডাকছিস কেন? মানব দেহ চাইলি দিলাম তো, আবার ডাকাডাকি কিসের? এ তুমি আমাকে কোথায় পাঠিয়েছো? আরে আরে দানা দানা, এখন আর আমাকে ডাকতে হবে না। কেন? তোর মা আছে, তোর বাবা আছে, তোর দাদু আছে, তোর ঠাম্মা আছে, ডাক তাদেরকে। না, আমি তো কাউকে চিনি না, আমি শুধু তোমাকে চিনি, তুমি আমাকে উদ্ধার করো। চিন্তা করে দেখুন, যে সন্তানটা মাতৃগর্ভে 10 মাস 10 দিন থেকে গেল, যার গর্ভে সে আছে তাকেই কিন্তু সে চেনে না। চেনে? সন্তান মাকে চেনে? কি গো মা, সন্তান মাকে চেনে যখন গর্ভে থাকে? তোমার সন্তান হয়েছে, আমি যদি নিয়ে চলে আসি কাকে মা বলে ডাকবে? আমাকে, তোমাকে নয়। ভগবান বলল বেশ তাই নে, কিন্তু আমি তোকে উদ্ধার করব, আমি কি পাবো বিনিময়? তোমার দাস হয়ে আমি থাকবো, আমি তোমার দাসত্ব বরণ করব। পৃথিবীতে জন্ম নিলাম ভগবানের নাম স্মরণ করে, কাউকে আপন করিনি, গোবিন্দ আপন ছিল। যেই না বড় হতে শুরু করলাম, পিতা মাতা ভগ্নী ভাতা সংসার পরিজন নিয়ে মেতে গেলাম, প্রকৃত যে আপন ছিল তাকে পর করে দিলাম। দেখতে দেখতে কালের বিবর্তনে আমি আবার বৃদ্ধ হলাম। সেদিন ছেলেরা বলছে বাবা বুড়ো হয়েছে, বুড়ো এবার মরলে বাঁচি। হ্যাঁ, যে বাবা সারা সংসারটাকে বোঝার মতো করে মাথায় করে নিয়ে ঘুরতো, হ্যাঁ সারা সংসারটার বোঝা কাঁধে তুলে নিয়েছিল, সেই বাবাই হয়ে গেছে এখন সংসারের বোঝা। মার কাজ করতে পারে না, বৃদ্ধ হয়ে গেছে। এই যে শুনছো, আমি তোমার মায়ের সেবা করতে পারবো না, দিন দুবেলা রেঁধে আমি খাওয়াবো আর বুড়ি বসে বসে খাবে, যাও গিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো। তো সংসার। আবার যখন সংসারের আপন মানুষগুলো আমাকে পর করে দেবে, সেদিন ডাকবো দয়াময়কে, কোথায় তুমি? সবাই যখন সঙ্গ ছাড়লো তখন তাকে ডাকবো। না গো না, এভাবে হয় না। সে তোমাকে এত কষ্ট করে মানব দেহ দিয়ে পাঠিয়েছে, আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি কেন সেটাই ভুলে গেছি।
কি গো মা, আজকে হরিবাসরে কেন এসেছেন? নাম শুনতে, কিন্তু জিজ্ঞেস করে দেখেছো কখনো পৃথিবীতে কেন এসেছি? কি কারণে পৃথিবীতে গেলাম? মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইলো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, মিছে মায়া মিছে মায়ায় মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার তরি সংসারে আইলো। মা, কৃষ্ণ ভজন সাধন করার জন্য সংসারে এলাম, এসে মায়ার দাস হয়ে গেলাম, তার দাস হতে পারলাম না। তাই বলছে কলি ঘর দিবিরে গোরা আসলো জগজনে, গৌর হরি এলো জগজনকে উদ্ধার করাবার জন্য। হাতে ধরে পায়ে ধরে ওই গৌর হরি আমার, যিনি শ্রীকৃষ্ণ, তিনি রামচন্দ্র, তিনি শ্রী গৌর হরি কলির জীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে অযাচিত ভাবে নামের প্রচার করছে। আজ থেকে 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিমবাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে এসেছিল একটা ছেলে, অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী। ওই ছেলেটা নিম বৃক্ষের তলায় জন্ম নিল বলে তার নাম রাখলো নিমা। নিমা সেই নিমা হয়ে গেল গৌর হরি। 1407 শকাব্দে আবির্ভাব, 1431 শকাব্দে মাঘ মাসে, এই মাঘ মাস না, মাঘ মাস এখন আসেনি, এটা অঘ্রাণ মাস। এই যে মাঘ মাস আসছে বাবা, এই মাঘ মাসে বর্ধমান জেলার কাটোয়ায় কেশব ভারতী মহাশয়ের কাছে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করলেন। এই সন্ন্যাস মন্ত্র নিয়ে যার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। বাহ, আমা সেই গৌরার নিতাই যদি নাই আসতো, এই যে আজকে এত সুন্দর হরিবাসরের আয়োজন, এত মানুষ আমরা একত্রিত হয়ে বসে নাম শুনছি, এটা কোনোদিনই পারতাম না। সেদিন নিতে চাইনি, অদ্ভুত একটা বিষয়, সেদিন আমরা নিতে চাইনি, জোর করে দিয়েছে। আর আজকে দেখো তার নাম শোনার জন্য কত কষ্ট করে বসে থাকতে হচ্ছে। তাই কালের বিবর্তনে মানুষের ফলাফল। সেই গৌর নিতাইয়ের কৃপায় এত সুন্দর মহতি হরিবাসর, আমা নিতাই গৌরের নানা নাম। তাই মা, নিতাই গৌরের জন্য এত সুন্দর নাম আস্বাদন করতে পারছি, বাবারা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন। তা সবাই মিলে একটু নিতাই গৌর নামে উলুধ্বনি করো দেখি। বাহ, আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো, জোরে বলো। আচ্ছা, সোনার নদিয়ায়, নদিয়ায় গেছো কেউ? গেছো? ক কেজি সোনা এনেছো? সোনা আনোনি? সোনার নদিয়া মানে সোনা পাওয়া যাবে তো নাকি? সোনা সস্তা হবে এরকম ভাবলাম আর। গৌর হরি গায়ের বর্ণটা ছিল, বর্ণ মানে রং, কাঁচা সোনার মতো, এই জন্য বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে বলা হয় সোনার নদিয়া। কিন্তু কোন নদিয়া বুঝতে পারছো না? আরে কোন নদিয়া? এই নদিয়া। যাবো কেন এত দূর? এখন যদি আমরা গৌর হরির কাছে যেতে যাই, না হলেও 4টে লরি তো লাগবে, খরচা বেশি হয়ে যাবে না? এখন নিতাই গৌরকে যদি ডাকতে পারি, একটা মারুতি করে চলে আসি। দু ভাই তো, হ্যাঁ, তা ডাকতে পারবে? যদি তোমরা ডাকার মতো ডাকতে পারো, আর গৌর হরি তোমাদের ডাকে যদি সাড়া দিয়ে এখানে আসে, তো এই নদিয়ায় ভক্ত যেখানে ভগবান সেখানে। তাই এই নদিয়া আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া। উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি 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 বল। ওই তো সবে তো শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো এই সোনার নদিয়া।
উলুধ্বনি শঙ্খধ্বনি ছন্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরালো 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 রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরালো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। হরি 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 ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। এই সোনার নদিয়া দেখো উলুধ্বনি হরিধ্বনি আমাদের গৌরেলো রে। তোমাদের ডাকে গৌর হরি এসে গেছে। এবার কে কে গৌর হরিকে দেখতে যাবে হাত তোলো, যে গৌর হরিকে দেখতে যাবো। বাহ, ওদিকে হাত কই? কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা দেখে তোরা দেখে তোরা গৌর দেখবি আরে ছুটে একে তারা গৌর দেখবি আইরে ছুটে আয়। দেখে তোরা গৌর দেখবি আরে ছুটে গৌর এলো রে এই সোনার নদী। হরি 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 ধনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। এই শান্তিপুরা, শান্তিপুরা, শান্তিপুরা ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদী ভেসে যায়। আমা বলছে শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। তো ধরেন একটা রাস্তা ধারে আজকে অনুষ্ঠান হচ্ছে, আর সেই রাস্তা দিয়ে আজকে দুটো লেবু ভর্তি ট্রাক যাচ্ছে। হঠাৎ করে ট্রাক দুটো উল্টে গেছে, কি করবে? হ্যাঁ? কি করবে? ভাবো ট্রাক দুটো যাচ্ছে, যেতে যেতে হঠাৎ উল্টে গেছে, এখানে কি হবে? সবাই যাবে? আরে বস্তা নিয়ে যাবে বস্তা। কি করতে যাবে? লেবু কুড়াতে। আর ড্রাইভার দুটোতে চিপে পড়ে আছে, বলে ও বেটা থাক, ও মরে মরুক, দুজন তো মরবে। আর লেবু যদি আমি ড্রাইভার তুলতে যাই, তাহলে লেবু সবাই কুড়িয়ে নেবে, আমার ভাগ্যে হবে। এই হচ্ছে মানসিকতা আমার। তামা ভালো জিনিস যদি এসে যায়, আমরা তাকে কুড়োতে যাই, তো আজকে শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরটা প্রেমের বন্যায়, নামের বন্যায় ভেসে যাচ্ছে। প্রেম কুড়োতে যাবে কি? যাবে? কারা কারা যাবে একটু হাত তোলো দেখি। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুরা 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 ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে এই সোনার ফুলো ধরে ধরে দিতাই। হরি হরি আমাদের গৌর এলো রে। গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। নিতাই এলো রে। নিতাই এলো রে। হরি 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 গৌর এলো রে। নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে। নিতাই গৌর কথা আমরা আস্বাদন করলাম। আজকে ভক্ত বিহারী লাল, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা, আগেই বলে রাখি মা, মাটি যদি ভালো না হয়, আপনাদের দিকটা খুব চাষ হয় না বাবা? মাটি যদি বিষাক্ত হয়, যতই ভালো বীজ দাও, সে কিন্তু ফসল ভালো হওয়ার নয়। মাটি যদি ভালো হয়, ফসল ভালো হবে। অনেকে বলে যে মাটির সঙ্গে বীজও ভালো হওয়া দরকার আছে, অবশ্যই দরকার আছে।
কিন্তু বাবা এই যে এখন চাষ হয় এদিকে ওমা গল্প কিসের গো এই জন্যই বলে ঠাকুমা ঝুলি খুলবে দাদু ঝুলি কিন্তু কোনোদিন খোলে না ও চুপচাপ বসে থাকে এই মেয়েদের গল্পের আর শেষ হয় হরি বল তা একদিন না হয় আমাকেও ডেকো সেদিন আর এই অনুষ্ঠান ঝামেলায় আসবো না বসবো না হয় তোমাদের একটু গল্প শুনে যাও ওই তো ওই দিদিকে বাপের বাড়ি থেকে কম শোনা দিয়েছে আর না হলে তোমার ঘরে কি রান্না হয়েছে তোমার শাশুড়ি কেমন এই তো গল্পের বিষয়বস্তু এছাড়া আর কি আছে না এখানে আরেকটা বিষয়বস্তু হবে আমাকে দেখিয়ে দিয়েছিস বল মেয়েটার বয়স কত হবে বলতো কোথায় বাড়ি বলতো মেয়েটা কি একাই গেল না সঙ্গে কেউ এসেছে বলতো বাড়ি এই তো গল্প জানি সব জানি রাধে রাধে ও মা দেখবেন বাবা এখনকার সব দোকানে গিয়ে বলে হাইব্রিড বীজটা দাও হ্যাঁ কোন বীজের কেমন দাম যেটা বেশি দামি সেটা নিচ্ছে কেন ফসল ভালো হবে বলে কিন্তু আগেকার যে চাষ হতো বীজ কোথায় দামি বীজ ছিল হাইব্রিড বীজ ছিল না এমনি বীজ দিয়ে হতো মাটির গুণাবলীতে ফসল উঠতো কিন্তু সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী পুরো নষ্ট হয়ে গেছে তাই তো বাবা এখন ভালো বীজ না দিলে ভালো ফসল হবে না আমি তোমার চাষের কথা বলি আমি বলেছি এই মাটির কথা হ্যাঁ মাটি আমার গর্ভে ধারিনি মাটি যদি ভালো হয় সকল সন্তান ভালো হবে বাবাকে ভালো হতে হয় কেন ওই যে বললাম হাইব্রিড বীজ এখন দরকার বাবাকে খুব ভালো দরকার প্রয়োজন নেই এখন বললাম না সার দিয়ে দিয়ে মাটির গুণাবলী নষ্ট হয়ে গেছে সারটা হচ্ছে কলিযুগের হাওয়া আর খারাপ সঙ্গ এখন মায়েরা সব মা ছেড়ে দিয়ে মাম্মি হওয়ার জন্য ছুটাছুটি লাগিয়েছে তাই তো বাবা বলে মার হয়ে কি হবে মাম্মি হয়ে যাও হরি বল এখন মাই শ্রী স্নেহ মায়া মমতা শিক্ষা নেই মা এখন ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করেছে বাসা তুলে দিয়েছে দিয়ে বলছে বাবু ছেলেটা রাখছে মাম্মি মা বলছে দেখ বাবা আমি তোকে দামি স্কুলে পড়াচ্ছি এত টাকা খরচা করে পড়াশোনা শেখাচ্ছি হ্যাঁ বড় হয়ে যেন আমাকে ভুলে যাও আর ছেলেটা ডেকে বলছে মাম্মি এই দেখ তুমি আমাকে দামি স্কুলে পড়াচ্ছ আমার দাদু বাবাকে পড়িয়েছিল তাই তো দিয়ে তোমার মতো বউ এনেছে চাকরি পেয়েছে তোমার মতো বউ করেছে আর তুমি আমার দাদু ঠাকুমাকে রেখে এসেছো বৃদ্ধাশ্রমে আমি যখন বড় হয়ে তোমার মতো একটা সুন্দরী মেয়েকে বউ করে আনবো আমিও তোমার মুখটাও দেখবো না হরি তো তেঁতুলের গাছ লাগিয়ে কখনো মিষ্টি আমের আশা করো না তুমি যা করবে যার সঙ্গে করবে তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো তুমি আমার সঙ্গে বেঈমানি করেছো আমি তোমার সঙ্গে করব না এই কথাটা সবাই জানে হিংসা অনেক দূরে চলে যাবে তুই আমার সঙ্গে ঝগড়া করেছিস তুই আমার সঙ্গে ছোট কথা বলেছিস তুই আমাকে মেরেছিস আমিও তোকে মারবো নে লেগে গেল দ্বন্দ্ব তুমি আমাকে মেরেছো তুমি আমাকে ছোট করেছো তুমি আমার সঙ্গে দ্বন্দ্ব করেছো তুমি আমাকে কটু কথা বলেছো আমি শুনে নিলাম আমি ভগবানকে জানাবো হে দয়াময় আমি সহ্য করে নিলাম তুমি করো না সব সময় নিজে উত্তর দিতে যেও না আমি তোমাকে উত্তর দেব তুমি যদি কাউকে উত্তর দাও সে একদিন মনে রাখবে এক সপ্তাহ মনে রাখবে এক মাস মনে রাখবে তুমি চুপ থাকো ওর উত্তরটা ভগবানকে দিতে দাও আর ভগবান যদি কারো জবাব দেয় এক মাস এক বছর নয় পুরো এক জনম তাকে মনে রাখতে হবে তাই তাই সব সময় নিজে ছড়ে যাও কিছু উত্তর তাকে দিতে দাও কারণ একটা কথা মনে রাখবে বাবা অন্যায়ের শাস্তি আমাদের সবাইকে পেতে হবে তাই কিছু অন্যায়টা তুমি সহ্য করে নাও কারণ মনে রাখবে তুমি অন্যায় সহ্য করলেও সে করে না কারণ তোমার সঙ্গে অন্যায় হচ্ছে সে তো দেখতে পাচ্ছে কেউ না জানতে পারুক আমি ঠিক তুমি তো জানো তুমি এর বিচার করে দাও কেউ আসবে তোমাকে যতটা ওই মানুষটা ঠকিয়েছে না তার 4 গুণ বেশি তাকে ঠকিয়ে দিয়ে চলে যাবে সেদিন তাকে মনে করতে হবে আমি কাউকে ঠকিয়েছিলাম সে আমাকে উত্তর করেনি তার শাস্তি আজকে আমি পেয়েছি মা একটা অফিসের বস আর কি হেড তো
তার যাই হোক একটা সকালবেলায় মেজাজটা একটু খিটখিটে ছিল, কর্মচারী ঢুকেছে আর তার উপর যা পেরেছে ঝেড়ে দিয়েছে, ছোট বড় কথা বলেছে আর যা বাবা কিছুই করলাম না, আমাকে এরকম করে মালিক বকলো। এখন মালিকের উপর তো কথা বলা যাবে না, চাকরি চলে যাবে। এখন এই যে কথাটা মাথায় ঢুকলো যে আমি কিছুই করিনি, আমাকে এসব কথা বললো, এখন তার তো মাথাটা ঘেটে আছে। সেই রাগটা কার উপর দিয়ে যাবে? হ্যাঁ, এসে তার স্ত্রীকে যা নয় তাই করে বলল, যা বাবা আমি কিছুই করলাম না, তুমি আমাকে এরকম করবে, ভালো লাগছে না। এখন সে আর স্বামীর ওপর চোটপাট লাগাতে পারছে না, এখন মায়ের চোটপাটটা কার উপর দিয়ে যাবে? পুরো একদম ছক পড়ে আছে, বাড়িতে এইগুলোই হয়। এইবার বাচ্চাটাকে তো মেরেছে, মা মেরেছে, হ্যাঁ পড়তে বসিয়েছে, একটু ভুল করেছে, মা দেখিয়ে দেবে, না দেখে মেরেছে, হ্যাঁ ভুল করা। এইবার ছেলেটা বলছে মা আমাকে বকলো, একটু দেখিয়ে দিতে পারলো না, সে রাগ করে গিয়ে এবার সে কি আর মাকে মারতে পারবে? এখন তার বাড়িতে একটা পোষ্য কুকুর ছিল, সবসময় গায়ে গায়ে ঘেঁষে, সেই কুকুরটা গায়ে গায়ে ঘষছে মালিকের, আর বাচ্চাটা কুকুরটাকে মেরেছে। যা বাবা কিছুই করলাম না, মারলো, কুকুরটা রাগ করে ঘর থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে চুপ করে গুড়ি মেরে বসে আছে। আর ওই সেই মালিক ফোনে কথা বলতে বলতে কুকুরটাকে ধাক্কা দিয়ে দিয়েছে, যেই না দিয়ে দিয়েছে কুকুরটা ছুটে গিয়ে তাকে কামড়ে দিয়েছে। তাহলে প্রথম দোষটা কে করেছিল? ওই মালিক। ঘুরে ফিরে তার কাছে ফিরে গেল, ভেবে রাখো তুমি যদি ভুল করো এখান থেকে ওখান থেকে সেখান থেকে সেখান থেকে সেখান থেকে সেখান থেকে ঘুরে ফিরে হলো তোমার কাছে একদিন আসবে। তোমার মাটিটাকে আগে ভালো হওয়া লাগবে। শোনো, হিরণ্যকশিপু রাক্ষস থাকলেও মাতা কয়াদু দেবী ভক্তিমতী ছিলেন বলে আমরা ভক্ত প্রহ্লাদকে পেয়েছি। হরি হরি বল। মা সেই মায়াবতী মা, আপনারা মা হয়েছেন, প্রত্যেককে বলবো শুধু কান দিয়ে শোনা নয়, একটু হৃদয় দিয়ে অনুভব করুন যে একটা নারী জীবনে কত আঘাত। আমি প্রত্যেকটা বাবাকেও বলবো, হয়তো আপনারা সংসারে অনেকটা বছর পেরিয়ে এসেছেন, তবু একটু মন দিয়ে অনুভব করুন, হৃদয় দিয়ে। মায়াবতী মা যখন খুব ছোট, তার মা তাকে কোলে নিয়ে বলছে, মা আমি তোমার যেমন মা, উনি যেমন তোমার বাবা, তোমার একটা বন্ধু আছে। বন্ধু? হ্যাঁ মা। কে সেই বন্ধু? ঘরে যে রাধা মাধবকে প্রতিদিন সেবা দেয়, দেখিয়ে দিল ওই তোমার বন্ধু। আমরা কোনোদিন বলেছি গোবিন্দ তোমার বন্ধু? বলিনি। আমরা কোনো সম্পর্ক, আমি বলেছি আমি মা তাই সন্তানটা আমাকে ভালোবাসে, আমি দেখিয়েছি ওটা তোমার বাবা তাই সেটাকে ভালোবাসে, আমরা দেখিয়েছি ওটা তোমার দিদি তাই তাকে ভালোবাসে, কোনোদিন দেখাইনি ওইটা তোমার বন্ধু তাই গোবিন্দের প্রতি আমাদের সন্তানদের কোনো ভালোবাসা নেই। দেখাতে শেখো, চেনাতে শেখো কে সে, কে হয় আমাদের আমা। তাই হচ্ছে মায়াবতীকে দেখিয়ে দিয়েছে আর বলছে, শোনো বিপদে পড়লে আমরা যেমন তোমার পাশে থাকি, ওই বন্ধুও পাশে থাকে, কোনোদিন যেন তাকে ভুলে যেও না। একটু বড় না হতে হতে মায়াবতী মায়ের পিতামাতা হারিয়ে গেল, মারা গেল পিতামাতা। এ জগতে যার বাবা মা নেই তার পুরো জগৎটা শূন্য। বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না, কেউ আগলে রাখতে পারে না। আর এই জগতে বাবা একটা ছেলে একা তবুও বাঁচতে পারে, একটা মেয়ের একা বেঁচে থাকা বড় কঠিন। কি করবে গো? ঠিক আছে, আমরা আশেপাশের মানুষ একটু লক্ষ্য রেখে, এই যে তোমরা একটু খেয়াল রেখো গো মায়েরা, একটু বড় হোক। মায়াবতী একটু বড় হলো, দেখাশোনা করে তার বিয়ে দিয়ে দেওয়া হলো।